নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। জনরোষে জ্বলল বোড়াল, মস্তান দমনে পথে নামলেন মানুষ। প্রতিবাদীকে গুলির প্রতিবাদ, ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো সমাজ বিরোধীদের এক একটি আস্তানা। মদ্যপদের হাত থেকে স্থানীয় এক যুবককে বাঁচাতে গিয়েছিলেন। বোড়ালের প্রতিবাদী বিশ্বনাথ শীলকে গুলি করে শাস্তি দেয় দুষ্কৃতীরা। সকালে পথে নামলেন মানুষ। হামলা চলল দুই হামলাকারীর বাড়ি ও অফিসে। রেহাই পেল না মদের ঠেক ও দুষ্কৃতীদের সাগরেদের বাড়িও। এলাকাবাসীর ক্ষোভের আগুন আছড়ে পড়ল অভিযুক্ত শ্যামল বিশ্বাসের বাড়িতে। শ্যামল বিশ্বাসের বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দারা তারা ব্যাপক ভাঙচুর চালান। ঘরের থেকে সমস্ত জিনিসপত্র বের করে বাইরে এনে এইভাবেই অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। এবং একের পর এক গোটা এলাকা জুড়ে অভিযুক্তদের বাড়ি এবং অফিসে এইভাবে কিন্তু স্থানীয় মানুষজন তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। মানুষের সার্জিক্যাল স্ট্রাইক, বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হলো সমাজ বিরোধীদের এক একটা আস্তানা। জনতার হাতুড়ি আঁকড়ে পড়লে কি হয় বুঝিয়ে দিল বোড়াল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, বোড়াল। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, বোড়াল এখনো থমথমে। প্রতিবাদীর উপর গুলি চালানোর 4 অভিযুক্ত এখনো অধরা। বিক্রম, ইতিমধ্যে আমরা জানি একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই 4 জনের খোঁজে ঠিক কিভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ? অন্যদিকে এলাকার পরিস্থিতি জানতে চাইব বিক্রম। একজনকে গ্রেফতার করা হলো, এখনো কিন্তু অন্যান্য অভিযুক্ত, যার মধ্যে অন্যতম অভিযুক্ত বাপ্পা রয়েছে, যে ঘটনাস্থলে উপস্থিত ছিল যখন গুলি করা হয়, সেই ছাড়া কিন্তু মোট 4 জনকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে। তবে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এবং এখানেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যে একজন ধরা পড়লেও বাকিরা এখনো পর্যন্ত ধরা পড়েনি। অর্থাৎ শ্যামল বিশ্বাসকে গ্রেফতার করতে পারলেও বাকিদেরকে গ্রেফতার করা যায়নি। অপরদিকে বিশ্বনাথ শীল, যিনি কিন্তু প্রতিবাদী যুবক এবং যিনি প্রতিবাদ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তারও অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক এবং এর জেরেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। আমরা জানি গতকালই কিন্তু এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। ভাঙচুর চলে এই শ্যামল বিশ্বাসের বাড়ি এবং সেই জায়গায় যেখানে আড্ডা মারত সমাজ বিরোধীরা, যেখানে বিভিন্ন কারণে সমাজ বিরোধীরা কিন্তু মদ্যপান করতো এবং যে সমস্ত মহিলারা তাদেরকে কটূক্তি করতো, এমনকি যারা যুবক তারা কোনোভাবে সেক্ষেত্রে ক্লাবের সামনে দিয়ে তাদেরকে কিন্তু বিনা প্ররোচনায় মারধর পর্যন্ত করা হতো। গত পরশু দিনে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে। এক যুবক সে বাইক নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তার বাইকটি খারাপ হয়ে যায় এই বাড়িটির সামনে, তখনই তাকে মারধর করা হয় এবং সেই মারধরের প্রতিবাদ করতে যান বিশ্বনাথ। তারপরেই কিন্তু তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় এবং এই পরেই কিন্তু ঘটনাস্থলে দেখা যায় যে কার্যত উত্তেজিত হয়ে ওঠে জনতা এবং জনতা ভাঙচুর করতে চলে। এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তী ক্ষেত্রে না ঘটে, পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, তার জন্য কিন্তু এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে 2টো পুলিশের গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে কন্টিনিউয়াস রাউন্ড দিচ্ছে এবং তার সঙ্গে একটি স্ট্যাটিক গাড়িও রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে পরিস্থিতি কোনোভাবে পরিস্থিতি অবনতি না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। কুনাল। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।